আসসালামু আলাইকুম শাহেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, আমি সৌদি আরব জেদ্দা থাকি। তো এক বলেন। কোম্পানিতে শাহেখ আমি ডিউটি করি। সেখানে সেখানে আমার 10 ঘন্টা ডিউটি। ডিউটিরত অবস্থা আমার জোহরের নামাজ এবং আসরের নামাজ পড়া লাগে। তো সেখানে হুম, শাহেখ বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রির দেশের লোক থাকে। হুম, আপনার পাকিস্তানি, বাংলাদেশ, বিভিন্ন দেশের। তো তারা সেখানে নামাজ আদায় করে। কারো আপনার টাকনুর নিচে কাপড় থাকে, বিভিন্ন ধরনের লেবাসে, হুম, বিভিন্ন ধরনের তরিকা তারা নামাজ পড়ে থাকে। তো এর ভিতরে শাহেখ কিছু আছে আপনার শিয়া, কিছু আছে এখন অন্য প্রশ্ন কি? মত প্রশ্ন ধর্মের। কিটা বলেন। হুম, জি। প্রশ্ন কি? তো জি, এখন তাদের পিছে কি আমার নামাজ পড়া হবে? আর আরেকটা প্রশ্ন হলো, তারা কি করে একাকী নামাজ পড়তে থাকে, তাদের পিছনে আরেকজন হাত দিয়ে যে বড় জামাত করে ফেলায়। ওইখানে মসজিদ নেই শাহেখ, শুধু নামাজের স্থান আছে। একাকী একজন নামাজ পড়ে, তার পিছনে কাজ করে আরেকজন জামাত জি, শুরু জি, করে। জি, তো এই ঠিক যে আছে। এটা কি জামাত হবে? হুম। যে কোনো জায়গায় প্রথম জামাত যদি মসজিদ, সেখানে মসজিদ যদি তৈরি করা থাকে তো প্রথম জামাতে আসল জামাত, সেই জামাতেরই মূলত ফজিলত রয়েছে। তারপরে দ্বিতীয় তৃতীয় জামাত বারবার জামাত করা যাবে কিনা বিষয়টিতে ফিকহে ইখতিলাফ রয়েছে ফুকাহায়ে কেরামদের। একদল বলছেন না, যেই জায়গায় ইমাম নিযুক্ত রয়েছে সেখানে দ্বিতীয় জামাত করা যাবে না, যেমন হানাফি মাযহাব বা অনেকে, হানাফি মাযহাব ছাড়া অনেকে আছে। আর একদল বলছে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে, কিন্তু আগের মতো ফজিলত পাওয়া যাবে না। যথাসাধ্য প্রথম খানি হাজির হওয়ার চেষ্টা করবেন আউয়াল ওয়াক্তে, আর প্রথম যে জামাতটা হবে সেখানে শরীক হবেন। সেখানে ইমামতির ক্ষেত্রে ইমাম যদি নিযুক্ত থাকলে তো সে ইমামতি করবে, আর যদি ইমাম নিযুক্ত না থাকে যে কোনো একজন মুসলিম, সে বড় কুফরি বড় শিরকে নয়, মাজার পন্থী নয়, টাকার নিচে কাপড় আছে, ফাসেকের পিছনে সলাৎ হবে। দাড়ি নেই, তার পিছনে সলাৎ হবে। গুনাহগার, কিন্তু তার পিছনে সলাৎ হবে। এইরকমই যেসব দোষ ত্রুটি গুলো মুসলিম সমাজে রয়েছে, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, বিভিন্ন নোংরা ছবি দেখে, তার পিছনেও সালাত হবে, কোনো অসুবিধা নেই, যতক্ষণ পর্যন্ত কাফের মুশরিক না হয়েছে। এখন কুফরি আকীদা যদি থাকে, এ ধরনের শিয়া আর তার আকীদা যে সে আলীকে ডাকে, হুসাইনকে ডাকে, হাসানকে ডাকে, শিরক করে, তাহলে তার পিছনে সালাত হবে। যেমন কি আব্দুল কাদের জিলানীকে ডাকে, তো তার পিছনে সালাত হবে। তো এদের পিছনে সালাত হবে না, তখন একা পড়বে। মুশরিকের পিছনে বা শিরকারীর পিছনে, বড় শিরকারীর পিছনে সালাত হবে না, তখন একাই সালাত পড়ে নেবেন। জি, জাযাকুমুল্লাহ।